নির্মাণাধীন পাতাল রেল এমআরটি লাইন 1 যা বদলে দেবে রাজধানীর পরিবহন চিত্র। মাটির নিচ দিয়ে ছুটবে আল্ট্রা মডার্ন মেট্রো রেল, সময় বাঁচাবে আর শহরকে এনে দেবে এক নতুন পরিচয়। এখন আর শুধু টোকিও বা লন্ডন নয়, ঢাকা শহরও হাঁটছে পাতাল যাত্রার পথে। আপনি কি জানেন এমআরটি লাইন 1 হবে দেশের প্রথম পাতাল রেলপথ, যার 14টি স্টেশনের 12টি থাকবে পুরোপুরি ভূগর্ভে। এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত 20 কিলোমিটার এই পাতাল পথের কাজ চলছে রাত দিন। মাটির নিচে এখন শব্দ হচ্ছে টানেল বোরিং মেশিনের। সেক্টর ভিত্তিক কাজ এগোচ্ছে দ্রুত। প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক মানের স্টেশন। থাকছে স্ক্যানার, নিরাপত্তা ডোম, আধুনিক সিগন্যালিং, সবকিছুই যেন ভবিষ্যতের ছোঁয়া। এই ভিডিওতে থাকছে পাতাল রেলের লাইভ আপডেট, কাজের ভিজুয়ালস, নতুন নির্মাণাধীন স্টেশনগুলোর প্রথম দৃশ্য ও বিশেষজ্ঞদের মন্তব্য। যারা প্রতিদিন শহরের যানজটে হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য এটি হবে সত্যিকারের গেম চেঞ্জার। দেখে নিন কতদূর এগোলো ঢাকার পাতাল রেল এমআরটি লাইন 1। এই ঐতিহাসিক উন্নয়নের চিত্র শুধুমাত্র ডি-লাইট চ্যানেলে। ঢাকার পাতাল রেল প্রকল্প এমআরটি লাইন 1 নিয়ে দেশের মানুষের কৌতূহলের শেষ নেই। এটি কি শুধুই পরিকল্পনার কাগজে আটকে আছে, নাকি বাস্তবে কাজও এগিয়ে চলছে? বাংলাদেশের প্রথম পাতাল রেল প্রকল্প হিসেবে এমআরটি লাইন 1 নিয়ে সরকার যেমন আশাবাদী, তেমনি জনসাধারণও অপেক্ষা করছে এক বাস্তব পরিবর্তনের জন্য। এই ভিডিওতে আমরা তুলে ধরছি পাতাল রেল প্রকল্পের সর্বশেষ বাস্তব চিত্র। কোথায় কি কাজ চলছে, কোন স্টেশনের নির্মাণ অগ্রগতি কত দূর, কোথায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, টানেল বোরিং মেশিন টিবিএম বসানো শুরু হয়েছে কিনা এবং কখন নাগরিকরা এই রেলে প্রথমবার চড়তে পারবেন। সবকিছু। বিশেষ করে কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো অংশটি থাকবে পাতাল এবং এতে থাকবে মোট 9টি পাতাল স্টেশন। অন্যদিকে পূর্বাচল অংশটি হবে উঁচু ট্র্যাকে এবং সেই অংশেও চলছে একাধিক স্টেশনের নির্মাণ কাজ। শুধু কথা নয়, আমরা ভিডিওতে দেখাবো ড্রোন ফুটেজ, নির্মাণাধীন স্থাপনার দৃশ্য, অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী অগ্রগতির তথ্য এবং গ্রাউন্ড লেভেলের বাস্তব অবস্থান, যা আপনাকে স্পষ্ট করে বুঝতে সাহায্য করবে যে প্রকল্পটি আদতে কতটা এগিয়েছে। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনি আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি, থাকব শেষ পর্যন্ত। আপনি জানতে পারবেন প্রকল্পের প্রকৃত বাজেট ও অর্থায়ন কোথা থেকে আসছে, 2025 সালের জুলাই পর্যন্ত কাজের শতকরা অগ্রগতি, ভবিষ্যৎ টাইমলাইন অনুযায়ী কবে নাগাদ রেল চালু হওয়ার সম্ভাবনা, কোন কোন এলাকায় ধীরগতি এবং তার কারণ। যদি আপনি একজন সচেতন নাগরিক হন যিনি ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে পুরো চিত্র তুলে ধরবে। কারণ এটি বাংলাদেশের প্রথম পাতাল রেল, যার মাধ্যমে ঢাকা সিটি প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ট্রান্সপোর্ট সিস্টেমের অংশ হতে যাচ্ছে। এখনই ভিডিওটি দেখুন আদতে কত দূরে গিয়েছে আর কত দূর যেতে হবে। বাংলাদেশের প্রথম পাতাল রেল প্রকল্প ঢাকা এমআরটি লাইন 1 নিয়ে শুরু থেকেই মানুষের আগ্রহ তুঙ্গে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, প্রকল্পটি কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ, নাকি বাস্তব কাজও দৃশ্যমান অগ্রগতি দেখাচ্ছে? এই ভিডিওতে আমরা যাচাই করছি ঢাকা পাতাল রেলের প্রকৃত অবস্থা 2025 সালের সর্বশেষ আপডেট অনুযায়ী। Because this is Bangladesh's first underground railway, through which Dhaka city will become part of an international standard transport system for the first time. Watch the video now and check how far MRT Line 1 has progressed and how much further it has to go. The Dhaka Metro Rail project, MRT Line 1, has been a topic of great interest to the public from the very beginning. But the question remains, is the project confined to paper, or is there visible progress in reality? In this video, we are verifying the actual status of the Dhaka Underground Railway according to the latest updates from 2025. এমআরটি লাইন 1 প্রকল্পটি মোট 31.24 কিলোমিটার দীর্ঘ, যা 2টি ভাগে বিভক্ত। এয়ারপোর্ট রুট আন্ডারগ্রাউন্ড প্রায় 20 কিলোমিটার, যেখানে থাকবে 9টি পাতাল স্টেশন। পূর্বাচল রুট এলিভেটেড 11.37 কিলোমিটার, যেখানে থাকবে উঁচু স্টেশন। প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএমটিসিএল, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এবং অর্থায়নে রয়েছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা,
বর্তমান বাজেট প্রায় 5.5 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে 80%-এরও বেশি আসছে জাপানের সফট লোন থেকে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পাতাল অংশের নির্মাণ কাজের বাস্তব দৃশ্য, টানেল বোরিং মেশিন টিবিএম স্থাপন সংক্রান্ত আপডেট, পূর্বাচল অংশে স্টেশন ও ডিপোর নির্মাণ কার্যক্রম, জমি অধিগ্রহণ এবং পরিবেশগত চ্যালেঞ্জ, বিভিন্ন এলাকায় নির্মাণাধীন অংশের ড্রোন ফুটেজ ও সাইট ভিজিট রিপোর্ট। এছাড়া আমরা তুলনা করেছি এলিভেটেড মেট্রো এমআরটি লাইন 6 এবং আন্ডারগ্রাউন্ড মেট্রো এমআরটি লাইন 1 এর মধ্যে পার্থক্য, যেমন ট্রাফিক ইম্প্যাক্ট, নির্মাণ জটিলতা, নিরাপত্তা ও যাত্রী ধারণ ক্ষমতা। আমরা সরকারি সর্বশেষ রিপোর্ট, প্রকল্প কর্মকর্তাদের বক্তব্য এবং সাধারণ মানুষের মতামত যুক্ত করে এই ভিডিওটি উপস্থাপন করেছি, যাতে আপনি প্রকল্পটির বর্তমান অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পান। এই পাতাল রেল চালু হলে কমলাপুর থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগবে মাত্র 24 মিনিট, প্রতি ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন সম্ভব হবে, ঢাকার ট্রাফিক জ্যাম অনেকটা হ্রাস পাবে, নগরবাসীর কর্মদক্ষতা বাড়বে এবং পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। তাই এই উন্নয়ন প্রকল্পের প্রতিটি ধাপ দেখতে এখনই ভিডিওটি দেখুন এবং জানুন ঢাকার নিচে কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। প্রিয় ভিউয়ার, আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানান। আরও ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশের প্রথম পাতাল রেল প্রকল্প ঢাকা এমআরটি লাইন 1 নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে। প্রকল্পটি কত দূর এগিয়েছে? বাস্তবে কি কাজ হচ্ছে, নাকি কেবল পরিকল্পনার গণ্ডিতেই রয়ে গেছে? এই ভিডিওতে আমরা তুলে ধরেছি 2025 সালের জুলাই পর্যন্ত এমআরটি লাইন 1 এর প্রকৃত অগ্রগতি। প্রকল্পটি 2টি রুট নিয়ে গঠিত। এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার রেল, নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.37 কিলোমিটার উঁচু রেল লাইন। বর্তমানে এয়ারপোর্ট ও পূর্বাচল রুটে দৃশ্যমান নির্মাণ কাজ চলছে। মাটি খোঁড়ার জন্য টানেল বোরিং মেশিন টিবিএম ইতিমধ্যে দেশে এসেছে এবং স্থাপন কাজ শুরু হচ্ছে। কমলাপুর, বাড্ডা, নতুন বাজার এবং রামপুরা এলাকায় জমি অধিগ্রহণ ও নির্মাণ প্রস্তুতি প্রায় শেষ। প্রকল্পটির মোট ব্যয় প্রায় 5.5 বিলিয়ন ডলার, যার 80% অর্থায়ন করছে জাপানি সংস্থা জেইকা। সরকারের লক্ষ্য 2028 সালের মধ্যে এমআরটি লাইন 1 এর প্রথম যাত্রা চালু করা। এই পাতাল রেল চালু হলে কমলাপুর থেকে এয়ারপোর্ট যাত্রায় সময় লাগবে মাত্র 24 মিনিট, প্রতি ঘন্টায় প্রায় 60,000 যাত্রী পরিবহন সম্ভব। ঢাকার যানজট উল্লেখযোগ্য হারে কমবে। ভিডিওটিতে রয়েছে বাস্তব কাজের ফুটেজ, প্রকৌশল ও চ্যালেঞ্জসমূহের বিশদ ব্যাখ্যা। যদি আপনি ঢাকার ভবিষ্যৎ ট্রান্সপোর্ট সম্পর্কে জানতে চান, এই ভিডিওটি আপনার জন্য। এখনই দেখুন, সাবস্ক্রাইব করুন ডিলাইটে এবং যুক্ত থাকুন ঢাকার রেলের আপডেট জানতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিলাইট চ্যানেলের সাথে থাকুন।